চ্যানেল কৌশলটুলিতে তোমাদের সবাইকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা। এখন বাজে সকাল 10টা 5। এখন আমার ব্লগটা 10টা 5 থেকে শুরু করছি। আর বিকালে কি করছি না করছি, দুপুরে কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তার জন্য কি করতে হবে, আমার ব্লগটাকে কন্টিনিউ দেখতে হবে। তা দেখো আমাদের সকালে টিফিন চলে এসেছে, আর একজন দেখো কুটে 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 খাওয়া দিচ্ছে। তোমাদের দেখাচ্ছি, ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। আজকে আমার ছেলে নিউ একটা রেসিপি করেছে। হ্যাঁ, ওইটা তোমরা দেখে বলো কেমন হয়েছে, আর ওকে উৎসাহ দাও। ও বলছে আমি মাস্টার শেফে যাব, তার জন্য আমাকে এইগুলো রেডি করতে হবে। এখন নাচ হয়ে গেছে, আঁকা হয়ে গেছে, অ্যাবাকাস হয়ে গেছে, এবার শুরু করেছে রান্না। তা এই রান্নাটাও কতদূর ফুলফিল করতে পারে সেটা টেস্টিং করে দেখাবে তোমাদের দাদা ভাই। দেখো এই পাউরুটি ভেতরে যে পাউরুটি সফটনেস গুলো ছিল ওইগুলোকে সব কটা চামচ দিয়ে বার করে স্টাফিং দিয়েছে চিলি চিকেন ভেতরে স্টাফিং দিয়েছে। আর আমাদের মাখা সন্দেশটাকে একটা মন্ড বানিয়েছে। গার্নিশটা কেমন হয়েছে বলো। আর আমাদের আজকের ব্রেকফাস্টে হচ্ছে পাউরুটি, পেঁয়াজ কোচা, রয়েছে চিলি চিকেন, আর হচ্ছে মাখা সন্দেশ। আচ্ছা এই হচ্ছে। নাও তুমি ছেলের এটা খেয়ে বলো। আরে ছুরি দিয়ে ও তো বলছে তোমাকে বলতে হবে। এইটাকে মাইক্রোওভেনে আবার গরম করেছে। খোলা হবে না, না খুলে খেতে হবে, না খুলে কেটে খেতে হবে। হ্যাপি বার্থডে। ধর নিচে রাখো, হাতে রেখে কি কাটা এগুলো? হাতে রেখে আমি কাটছি না, তোর বাবা কাটছে। ছুরিটাই ধারই নেই। এটা দেখো, এইটা কাটো। বেরিয়ে গেছে মাল। তুই কাট, তুই করেছিস তো, তুই কাট। তুই জানিস কোথায় কোথায় মাল রেখেছিস লুকিয়ে। খাও। চামচটা কোথায় গেল? এরম করে খেতে হবে, এরম করে। না খাও। ও চিকেন 65 হয়ে গেছে। দাও মাস্টার কে খায় লাগা যাবো। আমাদের দেখাও, দেখাও। টিফিনটা করে নি, তারপরে অনেক কাজ আছে এখানে আছে তো খা। চলো আবার পরে দেখো। সব কাজটা যে আমার কমপ্লিট হয়ে গেছে, হয়ে গিয়ে পুজো টুজো দিয়ে আমি আবার রান্নাঘরে গেছিলাম। গিয়ে কি রান্না করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো তারপরে আবার খেয়ে দিয়ে যাবো দাদাভাইয়ের অফিসে। চুলটাকে একটু কালার করবো। তোমাদের তো বললাম আমরা একটু বাইরে যাব, কোথায় যাব সে তার জন্য ব্লগগুলো দেখতে হবে আর আমাদের সাপোর্ট করতে হবে। চলো দেখাচ্ছি ব্যাক ক্যামেরাতে। ও খাবারে নিয়েছি সাদা ভাত, গরম গরম পেঁয়াজি, গরম গরম বেগুন ভাজা, আর রয়েছে কালকেকার একটু চিলি চিকেন ছিল, আর এমনি মাংস ছিল, ওইটাকে একসাথে গরম করে নিয়েছি। আর ছেলেরও তাই, দাদাভাইকেও ভাত মাংস দিয়ে দিয়েছি, আর মাছ ছিল মাছটাও দিয়ে দিয়েছি। দাদাভাই নিয়ে চলে গেছে, আর আমাকে বললো 2:30টার মধ্যে তুমি কমপ্লিট করে এইখানেই। এখন বাজে 2:20। বলো 2:30টার মধ্যে আমি কখন কমপ্লিট করব? 3টে আমার অ্যাপয়েন্টমেন্ট আছে। তা আমি খেয়ে দেখি যত তাড়াতাড়ি 3টে বেজে যাবে কমপ্লিট হতে। তাই চলো দাদাভাইয়ের অফিসে খেয়ে নিই ঝট করে, কেন এখানেই 2:20 হয়ে গেছে। 2:30 আমাকে বলেছে তোমাকে নিতে আসবো 2:30। আমার যে না, এখন 2:30 না, একটু 2:45টার দিকে আসো, কেন আমি রেডি হব, খাবো, রেডি হব, তবে তো যাবো। তা ঝট করে খেয়ে নিই, খেয়ে আবার দেখা হচ্ছে। এই এখন বাজে 3:19। এখন দাদাভাই আসলো আমাদের নিতে, এই যাচ্ছি দাদাভাইয়ের অফিসে। তা চলো স্টিপটা করে দেখতে থাকো, আর কি কালার করছি না করছি সবটাই শেয়ার করবো। চলে আসলাম, এবার উঠছি উপরে। এটাকে মনে হয় কি দেখ, সিসি ক্যামেরা। হ্যাঁ
দেখো আমি চুলের কালারটা করে নিয়েছি, এই দেখো। আর আজ ভাই একটু চুলটাকে একটু টুইজিং করে দিল। আসলে আমাদের আয়রন জল তো, যে কালারটা আমার তাড়াতাড়ি ফেড হয়ে যায়, কালারটা করে খুব সুন্দর, খুব তাড়াতাড়ি ফেড হয়ে যায়। এখনো পর্যন্ত দাদাভাইয়ের অফিসেই আছি, অফিস থেকে পরে যাব, একবারে দাদাভাই কাজটা মিটিয়ে তারপরে যাবে। আর এখন আমার ছেলে চুল কাটতে বসে গেছে, চলো আবার পরে দেখা হচ্ছে। দাদাভাইকে দিয়ে বললাম বাদাম মাখা আনো, দেখো পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে বাদাম মাখা। নাইটের খাবার এসে গেছে। এই জাস্ট কিছুক্ষণ আগে আমি দিদিভাই ছেলে অফিস থেকে বেরোলাম। আজকে এমনি লেট হয়ে গেছে অনেক, কারণ মধুমিতা সব এন্ট্রিগুলো করলো, তা আমি একটু হেল্প করাতে তাড়াতাড়ি হলো, নাহলে আরও খুব মানে ঝোলাতো। তো নাইটের আমাদের আজকে হচ্ছে এগরোল কিনে আনলাম, আর ভালো লাগছে না, দিদিভাই বলছে কিছু করতে, কেন সারাক্ষণ দুপুরবেলা থেকে তো কটার সময় গেলেন আমরা? 3টে থেকে তো আমাদের অফিসেই ছিল, ওই জন্য দিদিভাই আজকে আর কিছু করেনি। ওই এগরোল আমরা কিনে আনলাম, এগরোল খেলাম, আর মাখা সন্দেশ ছিল ঘরে, মাখা সন্দেশ গরম করে সেই মাখা সন্দেশ আর কোল্ড ড্রিঙ্কস। এটা হচ্ছে আমাদের আজকে নাইটের মেনু। তো আমরা মেনু মানে নাইটে খাবার খাই, আর দিদিভাই দেখেছি চলে কালার ফালার করে একদম হিরোইনি হয়ে গেছে। কি হয়েছে হায়রানি দেখেছো, টুংটুং করে না যাচ্ছে আবার, এইটুকুনি চুল তার কি বাহার। তো এখন দিদিভাই যাবে ঘুরতে যাওয়ার আগে একটু নিজেকে রেডি করে নিল, চাং 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 বুড়ো তুললাম না, ফেসিয়াল করলাম না। তোমার বুড়ো ঠিক আছে, আর বেশি তুললে না একদম ছোট হয়ে যাবে। আর ফেসিয়াল দেখি, দেখো ফেসিয়ালও ঠিক আছে একদম, বেশি ফেসিয়াল করলে বেশি সাদা হয়ে গেলে প্রবলেম হয়ে যাবে, তখন দেখবে ওখানে কারোর সাথে দিদিভাই চলে গেল। ফেসিয়াল করবো। সো গাইস, আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিও লাইক শেয়ার কমেন্ট করো, বন্ধুদের শেয়ার করো। আর দিদিভাই যেটা দিদিভাই কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে কত স্টাইল মেরে, উফ দেখো বাবা কেমন লাগছে, জল জল। সো আবার দেখা হবে কালকে নতুন সকালে নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, ভালো থাকো। আর ভালো থাকো। হ্যাঁ, আর ওদিকে ছেলে একটু অ্যালেক্সা চালিয়েছে, ছোট ছোট একটা সাউন্ড, হালকা একটা মিউজিক আসছে, বলছি তোমার কানে কানে আমার তুমি। আর ওদিকে টিভিতে চালিয়েছে হচ্ছে মাস্টার শেফ, যেটা ছেলে ভবিষ্যতে হবে, ভবিষ্যতে কি হবে নিজেই জানে না। কখনো বলে আমি গাড়ি ড্রাইভার হবো, চলে গেল, কখনো ড্যান্সার হবে, চলে গেল, এখন সেফ। দেখলে তোমাদের দেখালাম সকালে একটা নতুনত্ব রান্না করেছে, যদিও ওই রান্না শেফের মাস্টার শেফে কোনো ধারে কাছে যেতে পারবে না, তাই তো? শিখছে এখন ফুটবল না, ক্রিকেটার, কত কিছু হবে, মাল্টি ট্যালেন্টেড। আমার ছিল মাল্টি ট্যালেন্টেড, সবকিছু শিখে রাখছে, কিন্তু ভবিষ্যতে কিছু হবে কেউ বলতে পারছে না। সো আবার দেখা হবে কালকে নতুন সকালে নতুন কোনো ব্লগ নিয়ে। টাটা, পর্যন্ত তোমরা ভালো থাকো।